দরুদ শরীফের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। মুআজামুল কবির নামক কিতাবের মধ্যে এসেছে, আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুআক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগুনিহা। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন। আর একজন ফিরিস্তা এই দরুদ আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যারা আজকে আমরা এই ইজতিমায়ে জিকির ও নাতের মধ্যে শরীক শামিল হয়েছি, আল্লাহ পাকের বড় দয়া। আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন। রজবুল মুরাজ্জবের পবিত্র সময়ে, পবিত্র রাতে আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামীর ইজতিমায়ে জিকির ও নাতের মধ্যে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। যারা এই ইজতিমার মধ্যে কষ্ট করেছেন, শরীক শামিল হয়েছেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক সবার এই খিদমতকে, এই আয়োজনকে কবুল করুক। আমার আল্লাহ তাআলা কোরআনুল করিমের ২৭তম পারার সূরা কমরের ১ এবং ২ নং আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। এর অনুবাদটা আমরা একটু শুনে নিই। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটে এসেছে। ওয়ানশাক্কাল কমর, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, আর যদি তারা কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় আর বলে এটা তো জাদু, যা শাশ্বত রূপে চলে আসছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই সময় মেরাজের, বিশেষ করে এই মাসে আমরা এই আলোচনা শুনছি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুআজিজা দিয়েছেন। তোর মধ্যে একটা বড় মুআজিজা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এই ঘটনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন এই মুআজিজা সংঘটিত হচ্ছিল তখন আমি ওই জায়গার মধ্যে উপস্থিত ছিলাম। আমি নিজের চোখে দেখেছি এবং আমি নিজে সাক্ষী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, চন্দ্র, চাঁদ সেটা দ্বিখণ্ডিত হয়ে দুটুকরা হয়ে একটা পাহাড়ের উপর আর একটা পাহাড়ের নিচে পড়ে গেল। আমরা সবাই এটা বুঝতে পারলাম, এটা আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। রিওয়ায়াতের মধ্যে রয়েছে, এটা আমরা যদি হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থগুলো স্টাডি করি তাহলে আমরা পাবো যে আবু জেহেল যখন দেখলো ইসলামের বাণী চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সে একটা চাল চাললো। সে তার একজন বন্ধু হাবিব, যে ইয়েমেনে বসবাস করত, সে তাকে দাওয়াত করে আনলো, এনে বলল, তুমি সুন্দর বক্তব্য দিতে পারো, তুমি একটা কাজ করো, একটা বক্তব্য মুসলমান এবং মুসলমানদের যিনি সবার সর্দার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দিবা, যার কারণে মানুষ ইসলাম থেকে দূরে থাকবে। ওই হাবিব যখন আসলো, এসে দেখলো চতুর্দিকে ইসলামের বার্তা ছড়িয়ে পড়ছে, সে কি করলো, বলল, আমি এইভাবে তো বক্তব্য দিতে পারি না, বক্তব্য দেওয়ার জন্য আমাকে প্রথমে স্টাডি করতে হবে, প্রথমে দেখতে হবে ওনার কাজ কারবার কীরকম, ওনার মিশনটা কীরকম, উনি কিভাবে ইসলাম প্রচার করছেন। তো হাবিব যখন এই কথা বলল, আবু জেহেলের বন্ধু, আবু জেহেল বলল, না, আমি ভয় পাচ্ছি, তুমি যদি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যাও তাহলে তুমিও ওনার মতো হয়ে যাবে, তুমি ওখানে যাওয়ার দরকার নাই, তুমি এখান থেকে যা বলার বলো, তুমি ওখানে যেও না, ওখানে গেলে ভয় হচ্ছে তুমিও ওনার রঙে রঙিন হয়ে যাবে।
এখানে যে আমি ওনাকে ডাকছি। রিওয়ায়াতের মধ্যে রয়েছে, এটা বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে, হাবিবের জন্য একটা অনুষ্ঠান করা হলো। ওই অনুষ্ঠানের মধ্যে তারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। প্রিয় নবী হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই তাদের যেই অনুষ্ঠান, এখানে আমার নবী তশরিফ নিয়ে আসলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই জায়গার মধ্যে তশরিফ আনলেন, রিওয়ায়াতের মধ্যে রয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত হাইবত দিয়েছেন, ভক্তি প্রযুক্ত বয়। একটা হচ্ছে ভক্তির কারণে বয়, আর একটা হচ্ছে প্রভাব প্রতিপত্তির কারণে বয়। আমরা অনেক সময় মানুষকে বয় করি পদের কারণে, অনেক সময় মানুষকে বয় করি তার বিভিন্ন প্রশাসনিক দায়িত্বের কারণে, কিন্তু আরেকটা হচ্ছে আল্লাহওয়ালাদের প্রতি বয়। এটা কোনো নর্মাল পদের কারণে আসে না। আল্লাহ তাআলা ওই বন্দাদের মাঝে এমন নিয়ামত দান করেছেন, ওই বন্দাদেরকে দেখলেই অটোমেটিক তাদের প্রতি ভক্তি চলে আসে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোর মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে যাওয়ার সাথে সাথে ওই যারা অমুসলিম ছিল তারা নিশ্চুপ হয়ে গেল, কেউ কোনো প্রশ্ন করার কোনো সুযোগ পাচ্ছিল না, সবাই সাহস হারিয়ে ফেলেছে। তখন হাবিব বলল, আপনি যদি আমার দুইটা প্রশ্নের উত্তর দেন, আমার দুইটা জিনিস সলিউশন দেন, তাহলে আজকে আমরা সবাই মিলে আপনার হাতে ঈমান নিয়ে আসব। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাবিব বলো তুমি কি প্রশ্ন করার আমাকে করো, আমি তোমার প্রশ্নের উত্তর দিব। তখন হাবিব বলল, এই যে আজকে এই রাতে 14 তারিখের রাতে এত সুন্দর চমৎকার চাঁদ দেখা যাচ্ছে, আপনি যদি এই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা সবাই মিলে আপনার উপর ঈমান আনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো আমার নবীর জন্য কোনো বিষয় না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনারা জানেন, হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি ঈমান এনেছি অনেক পরে, কিন্তু আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন দোলনার মধ্যে ছিলেন, আপনি যেদিকে আপনার আঙ্গুল মোবারক ইশারা করতেন, আমি দেখতে পেতাম আকাশের চাঁদ ওইদিকেই সরে যাচ্ছে। অর্থাৎ আপনার আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুলতেছে। আমার প্রিয় নবী হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চাচা যান, আপনি তো আমার আঙ্গুলের ইশারায় দোলনাতে থাকা অবস্থায় এই চাঁদকে নড়তে দেখেছেন। আল্লাহ আমাকে ওই সময়ে কোয়ালিটি দিয়েছে, ওই চাঁদ গিয়ে কোথায় সিজদা করে সেই সিজদার আওয়াজও আল্লাহ আমাকে দোলনাতে থাকা অবস্থায় শুনিয়ে দিয়েছেন। तुम्हारे लिए ज़मीनो ज़मान, तुम्हारे लिए मक्कियों मकान, तुम्हारे लिए। আমার প্রিয় নবী হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, মুস্কি হেসে বললেন, হাবিব তোমার কথা আমি মেনে নিলাম, আমি এইমাত্র তোমার কথা মতো আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে তোমার সামনে পেশ করছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করার সাথে সাথে জবলে আবি কুবাইসের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক টুকরা পাহাড়ের উপর পড়লো আর এক টুকরা পাহাড়ের নিচে পড়লো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা দেখে আবু জেহেলের বন্ধু হাবিব সাথে সাথেই পড়া শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আমি বুঝে নিলাম যে চাঁদের উপর যার ক্ষমতা চলে উনি কোনো নরমাল ব্যক্তিত্ব হতে পারেন না, আপনি দু জাহানের বাদশা, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর ঈমান এনে নিলাম, আপনি আমাকে কবুল করে নেন। এখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, হাবিব তুমি তো আমাকে বলেছিলা
দুইটা প্রশ্ন করে এটার উত্তর পেলে তখন তুমি মুসলমান হবে। এখনো তো একটা হয়েছে, আরেকটা তো বাকি আছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার উপর ঈমান এনেছি, এখন আমার আকীদা হচ্ছে ওই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরও আপনি নবী জানেন। জরুর এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরও আপনি নবী জানেন। হাবিব বলল, আপনি এটার উত্তর দেন, প্রশ্নটা আপনি, এটার উত্তরটা এবং প্রশ্নটা আপনি জানেন, এটা আমার আকীদা। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, হাবিব বলো এটা কি, আমি কি প্রশ্ন উত্তর সহ বলে দিব? তখন হাবিব বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাবিব আসলে ঘটনা হচ্ছে তুমি দুইটা নিয়ত নিয়ে এসেছিলে, একটা পূরণ হয়েছে, আর একটা নিয়ত হচ্ছে তোমার ঘরে একজন প্যারালাইসিস মেয়ে রয়েছে। ওই প্যারালাইসিস মেয়ে অনেক দিন ধরে অসুস্থ। তুমি মনে মনে নিয়ত করেছো, আমি যদি এখানে ওনার হাতে ঈমান আনি যেন আমার মেয়েটা সুস্থতার জন্য দোয়া করি। তো তুমি নিয়ত করেছো মুসলমান হওয়ার সাথে সাথে আমি তোমাকে সুসংবাদ শোনাচ্ছি, এখান থেকে দোয়া করছি আল্লাহ তোমার মেয়েকে সুস্থতা দান করে দিক। যাও, তুমি যাও, তোমার মেয়ে সুস্থতা লাভ করেছে। হাবিব উনি আর দেরি করলেন না, ওই রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত অর্জন করে পরের দিন সকালে ইয়েমেনের দিকে যাত্রা করলো। যখন ঘরের মধ্যে পৌঁছলো তখন দেখতে পেল ওই ঘরের দরজা বন্ধ। উনি নক করলেন, উনি করাঘাত করলেন, দেখতে পেলেন ওই দরজাটা খুললো ওনার প্যারালাইসিস মেয়েটাই। তাকে জিজ্ঞেস করা হলো, হাবিব বলল, মা তুমি তো প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলে, তুমি তো উঠতে পারতে না, দাঁড়াতে পারতে না, কিভাবে উঠলা? তখন হাবিব ওনার মেয়ে বলল যে আব্বাজান, যেই নবী আপনাকে চাঁদকে দুটুকরা করে দিয়েছেন, ওই নূরানি সত্তা এখানে এসে ইয়েমেনে এসে আমার শরীরের উপর হাত বুলিয়ে আমাকেও মুসলমান বানিয়ে দিয়েছেন। तुमसे निहा हो बला और कोई गैब क्या, तुमसे निहा हो बला और कोई गैब क्या, और कोई गैब क्या, तुमसे निहा हो बला, तुमसे निहा हो बला। जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাদেরকে ওই বিষয়গুলো ধারণ করার জন্য উদ্বুদ্ধ করছে। দাওয়াত ইসলামী এটা বলছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন। শুধু জানেন না, কিয়ামত পর্যন্ত যা হবে শুধু কিয়ামত পর্যন্ত সীমাবদ্ধ করলে হবে না, জান্নাতে কে যাবে, জান্নাতে কে উঠবে, এটা পর্যন্ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এবং জানিয়ে দিয়েছেন। এটা আমাদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাওয়াত ইসলাম এটাই চাচ্ছে যেন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মতো আকীদা রাখতে পারি। আমি বলেছি, হাবিব বলল, আমি যখন আপনার হাতে ঈমান এনেছি তখন আমার এটা বিশ্বাস, আমার পরবর্তী প্রশ্ন কি সেটাও আপনারা জানেন, সেটাও আপনি জানেন, এটার উত্তর কি সেটাও আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এটা ইয়াকিন যে আপনি আমার সব কিছু জানেন। তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের এই ধারণা থাকতে হবে, এই বিষয়টা অন্তরের ভিতর বদ্ধমূল থাকতে হবে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানেন এবং দেখেন। আমরা এখানে বসে আছি, এটাও দেখছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাতে চাই, যেটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। একটা হাদিস শরীফ, আমি যেহেতু এখানে আলহামদুলিল্লাহ অধিকাংশ তালেব ইলম যারা মাদ্রাসা স্টুডেন্ট তাদের জন্য, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر। আপনারা যারা মাদ্রাসা স্টুডেন্ট তারা বুঝে নিয়েছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নিশ্চয়ই কিছু ফেরেশতা এমন রয়েছে যারা দুনিয়ার মধ্যে এসে তালাশ করে কে কোথায় বসে আল্লাহ তাআলার জিকির করছে। এরপর ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম। যখন তারা দেখে কোনো ব্যক্তিরা বসে, এই যে আমরা বসে আজকে এখানে ইলমে দ্বীনের আলোচনা হচ্ছে, জিকির হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিস শরীফের বাণী হচ্ছে, এরকম মজলিস যখন দেখে ফেরেশতারা বলে কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাও, তারা একে অপরকে বলে হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা এখানে আসো, এখানে বসে যাও। ফায়াহুফু নাহুম
বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, তারা তাদের পাখাগুলো আসমানের দিকে বিস্তৃত করে তারা এই মজলিসের মধ্যে বসে যায়। ফায়াসআলুহুম রব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি, তাদেরকে আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, অথচ আল্লাহ জানেন এখানে কে কি হচ্ছে, কি বলা হচ্ছে, কি পড়া হচ্ছে। তারপর আল্লাহর সিস্টেম হচ্ছে ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমার বান্দারা কি বলছে, কি বিষয় নিয়ে আলোচনা করছে। ক্বালু ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, হে বারে ইলাহি, তারা আপনার প্রশংসা করছে, আপনার গুণকীর্তন করছে, আপনার শুকরিয়া আদায় করছে, আপনার মহত্ব বর্ণনা করছে। ক্বালা, তখন আমার আল্লাহ ইরশাদ করলেন, ফায়াকুলু হাল রাউনি, আল্লাহ তাআলা ইরশাদ করলেন তারা কি আমাকে দেখেছে? ক্বালা, তখন ফায়াকুলুনা লা ওয়াল্লাহি মা রাউকা, তখন ওই ফেরেশতারা বলল, ইয়া বারি ইলাহি, তারা তো তোমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, বারি ইলাহি আপনাকে দেখে নাই। ক্বালা ফায়াকুলুনা লা ওয়াল্লাহি মা রাউকা, ক্বালা ফায়াকুলু ওয়া কাইফা লাউ রাউনি, আমার আল্লাহ ইরশাদ করছেন যদি তারা আমাকে দেখতো তাহলে কিরকম করতো, না দেখে যদি এরকম জিকির করে আমাকে দেখে কিরকম করতো। এরপর ক্বালা ফায়াকুলুনা লাউ রাউকা কানা আশাদ্দা লাকা ইবাদা ওয়া আশাদ্দা লাকা তামজিদা ওয়া তাহমিদা, যদি তারা আপনাকে দেখতো, আপনাকে দেখার পর তাদের মহব্বত এবং তাসবিহের মাত্রা আরো বেড়ে যেত। ওয়া আকসারা লাকা তাসবিহা, ক্বালা ইয়াকুলু ফামা ইয়াসআলুনি, তখন আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তারা কি চায়, আমাকে জিকির করছে, আলোচনা করছে, তারা কি চায় একটু জিজ্ঞেস করো। ক্বালা ইয়াসআলুনাকাল জান্নাহ, বারে ইলাহি, তারা এখানে বসে তোমাকে রাজি করার জন্য চাচ্ছে আর জান্নাতের তলবগার, তারা জান্নাত চাচ্ছে। ক্বালা ইয়াকুলু হাল রাউহা, আমার আল্লাহ ইরশাদ করবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে তারা কি জান্নাত দেখেছে, জান্নাত কি তারা দেখেছে, জান্নাতের কেন প্রত্যাশা করছে। তখন ক্বালা ইয়াকুলুনা লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা, হে বারে ইলাহি, তারা তো জান্নাত দেখে নাই, না দেখে জান্নাতে যাওয়ার জন্য চাচ্ছে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ক্বালা ইয়াকুলুনা লাউ আন্নাহুম রাউহা কানু আশাদ্দা হারসা, তারা যদি জান্নাত দেখতো, আমার আল্লাহ তাআলা তারা যদি না দেখে চাওয়ার মাত্রাটা আরো বেড়ে যেত। ফেরেশতারা বলল, হ্যাঁ বারে ইলাহি, তাদের মাত্রাটা, চাওয়ার মাত্রা আরো বেড়ে যেত এবং তারা আগ্রহ নিয়ে চাইতো। ফামিমা ইয়াতাআওয়াযুন, আমার আল্লাহ ইরশাদ করছেন তো তারা কিসে থেকে পানা চাচ্ছে, এখানে বসেছে জান্নাত চাচ্ছে এবং হয়তো কোনো জিনিস থেকে পানা চাচ্ছে। তখন বলা হচ্ছে ক্বালা ইয়াকুলুনা মিনান নার, ফেরেশতারা বলল, হে বারে ইলাহি, তারা জাহান্নাম থেকে পানা চাচ্ছে। ইয়াকুলুনা, আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ক্বালা ইয়াকুলু হাল রাউহা, তারা কি সেই জাহান্নাম দেখেছে? ক্বালা ইয়াকুলুনা লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা, তারা জাহান্নাম দেখে নাই কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে। ক্বালা ইয়াকুলু ওয়া কাইফা রাউহা, যদি তারা সেটাকে দেখতো তাহলে কি করতো? ক্বালা ইয়াকুলুনা লাউ রাউহা কানু আশাদ্দা মিনহা ফিরারা ওয়া আশাদ্দা লাহা মাখাফা, যদি তারা জাহান্নাম দেখতো আরো বেশি নেকির জন্য দৌড়াদৌড়ি করতো, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতো। ফায়াকুলু ফাউশহিদুকুম, এই আমার মেসেজ হচ্ছে এখানে, আমার আল্লাহ ইরশাদ করছেন ফাউশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, হে ফেরেশতারা, তোমরা যারা বসেছে এই মজলিসের মধ্যে, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যে আন্নী কদ গফারতু লাহুম, যারা আমার জিকিরের জন্য বসেছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। ক্বালা ইয়াকুলু মালাকুম মিনাল মালাইকা ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, তখন ফেরেশতাদের মধ্যে একটা ফেরেশতা বলে যে বারে ইলাহি, এখানে তো সবাই জিকির করার জন্য আসে নাই, কেউ কেউ অন্য কাজও এসেছে। যেমন আজকের মজলিসের মধ্যে যারা মাইকম্যান, ভিডিও এবং যারা বিভিন্ন কাজে এসেছে, প্যান্ডেলের কাজে, ওরা কিন্তু আমাদের জন্য জিকিরের জন্য আসে নাই, নিজস্ব পেশা তারা অবলম্বন করার জন্য এসেছে। তাদের জন্য সুসংবাদ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আমাদেরকে শুনিয়েছেন যে এক ফেরেশতা বলল, হে বারে ইলাহি, এখানে তো সবাই জিকিরের জন্য আসে নাই, অন্যান্য কাজের জন্য এসেছে। তখন আমার আল্লাহ ইরশাদ করবেন, ইন্নামা জাআলি হাজা, অর্থাৎ সে অন্য কাজের জন্য এসেছে। ক্বালা
হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জলিসুহুম, তারা এমন একটা মজলিসে এসেছে যে মজলিসের লোকদেরকে আল্লাহ তাআলা কখনো বঞ্চিত করেন না। অর্থাৎ জিকিরকারীদের জন্য যারা জিকির করে নাই, অন্যান্য কাজের জন্য এসেছে, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। সে কারণে আমরা বড় ভাগ্যবান, আজকে এমন একটা মজলিসের মধ্যে এসেছি, ইজতিমাই জিকিরুনাতের মধ্যে এসেছি। হাদিস শরীফ মোতাবেক আল্লাহ তাআলার দয়ায় রহমতের ফিরিস্তারা এসেছে, এখানে আবৃত করেছে, ওনাদের কথোপকথন হয়েছে, আমাদের সুধারণা আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস শরীফের এই জিকিরের মাহফিলগুলোতে, এই ইজতিমাগুলোতে বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই মাস যেহেতু মেরাজের মাস, আমার আগে মাশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ সালাউদ্দিন আত্তারি দামাত বরকাতুল আলিয়া, উনি মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করেছেন। আমিও কয়েকটা বিষয় আপনাদেরকে অ্যাড করতে চাই। মেরাজ আপনারা জানেন, আমরা আল্লাহ তাআলা কোরআনুল করিমের 15তম পারা সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াতে এটা ইরশাদ হচ্ছে, আমরা আল্লাহ তাআলার বাণী, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটার অর্থ আমরা হয়তো অনেকেই জানি। আমরা আল্লাহ তাআলা ইরশাদ করছে সুবহানাল্লাযী আসরা, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি রাতারাতি আপন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত অতিক্রম করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদ আকসায় কেন নেওয়া হলো? বলা হচ্ছে যেটার আশেপাশে আমি বরকত রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, ওই বরকতগুলোকে দেখানোর জন্য, নিদর্শনগুলোকে দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শুনেন, দেখেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা মুহাদ্দিসিনে কিরামগণ বলছেন, মুফাসসিরিনে কিরামগণ বলছেন যে বাইতুল মুকদ্দাসের মধ্যে এই মেরাজের রাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার হিকমত কি? একটা বড় হিকমত হচ্ছে যে ওলামায়ে কিরাম বলেন মসজিদে আকসার মধ্যে অসংখ্য আনবিয়ায়ে কিরাম অবস্থান করেছেন, কিন্তু আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে। তো মসজিদে আকসা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে বারি ইলাহি, মৌলাই করিম, অনেক নবীদের সোহবত আমি পেয়েছি, কিন্তু নবীদের নবী, নবীদের সুলতান, দো জাহানের বাদশা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জিয়ারত আমি পেলাম না। হে বারি ইলাহি, একটু যদি দয়া করে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুক্ষণ সোহবত যদি আমি পেতাম, আমি মসজিদে আকসার ধন্য হয়ে যেতাম। আল্লাহ তাআলা মসজিদে আকসার এই মনোবাসনা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো হিকমতের মধ্যে একটা হিকমত হচ্ছে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরপর আসমানের দিকে ভ্রমণ করিয়েছেন। এবং আপনারা জানেন, আমরা জানি যে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার প্রিয় নবী দো জাহানের বাদশা রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যেতে যেতে সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের সরদার, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে এক চুল আমি উপরে যেতে পারবো না, যদি যাই আমার সব কিছু শেষ হয়ে যাবে, এখানে উপরে যাওয়ার অনুমতি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য একা আপনি যাত্রা করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি একা যাব, তো তুমি এখানে অবস্থান করছো, তো এখানে তুমি অবস্থান করে এর উপরে যেতে পারবে না, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করবে। তো জিবরিল, তোমার যদি কোনো মনোবাসনা থেকে আমাকে বলো। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে জিবরিল আমিন আলাইহিস সালাম মসজিদে হারাম থেকে শুরু করে উম্মে হানির ঘর থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন। সোহবত পেয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম এটা বুঝে নিয়েছেন
এই আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দয়ালু নবী, উম্মতের মহব্বতকারী। তো উনি শেষ পর্যন্ত আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে একটা আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, আপনি একটু আল্লাহর কাছ থেকে আমার জন্য এই দোয়াটা চাইবেন, আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে আমি জিবরিল আমিনের শত শত পাকার মাধ্যমে আপনার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে পৌঁছে দিতে পারি। ওলামায়ে কেরাম বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে বা বরকতের কারণে জিবরিল আমিন আলাইহিস সালামও বুঝে গেলেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উম্মতের জন্য বড় দয়ালু, উম্মতের জন্য বড় মায়া রাখেন। জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার হওয়ার পরেও এটা বুঝতে পারলেন, আমিও যদি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে মহব্বত করি তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দয়া আরো বেশি বেশি পাবো। সেই কারণে মনে রাখবেন, আমরা উম্মত হিসেবে যদি আরেকজন উম্মতকে দয়া না করি তাহলে মনে রাখবেন আমরাও কিন্তু রহমত থেকে বঞ্চিত হব। ইরহাম তুরহাম, হাদিস শরীফ, তোমরা দয়া করো তোমাদের উপর দয়া করা হবে। ইরহামু মানফিল আরদি, তোমরা দুনিয়াবাসীদের উপর দয়া করো। ইয়ারহামুকুম মানফিস সামা, আসমানবাসী তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে দয়া করা হবে। মনে রাখবেন, আমরা যদি একে অপরকে এভাবে যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করি, মূল্যায়ন না করি, আল্লাহর বান্দাদেরকে যদি গুরুত্ব না দিই, তাহলে মনে রাখবেন এই দুনিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মহান দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আমাদের পক্ষে পুরোপুরি কমপ্লিট করা সফল হবে না। একটা হাদিস শরীফ, এটা তিরমিজি শরীফের, যেহেতু আলহামদুলিল্লাহ এখানে অধিকাংশ উলামায়ে কেরাম বসেছেন, তোলাবায়ে কেরাম বসেছেন, একটা হাদিস শরীফ আমি বলে যাই এখানে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খাদিমুন নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা কল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার সন্তান, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন, হে আমার সন্তান, তুমি যদি এটা পারো এভাবে তোমার দিনটা অতিবাহিত করিও, তোমার সকাল সন্ধ্যা যেন তোমার অন্তরের মধ্যে তোমার কোনো ভাইয়ের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ না থাকে। হিংসা বিদ্বেষ যদি থাকে তাহলে মনে রেখো এটা তুমি রহমত পাওয়া থেকে বঞ্চিত হবে। এই জন্য আমরা মুসলমান হিসেবে আমরা উপরে যতই আমরা ডেকোরেশন করি, অন্তর যদি পরিশুদ্ধ না থাকে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী উপরের সাথে সাথে ভিতরের সংশোধনের চেষ্টা করে যাচ্ছে। এটা হচ্ছে ইসলাহী সংগঠন, সংশোধনী সংগঠন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া জাহেরকে লিবাস দিয়ে আর বাতিনকে মাদানী নামাজ দিয়ে সাজিয়ে দিয়েছেন। এই কারণে আমরা যদি চাই নিজেকে সংশোধন করতে, নিজেকে গঠন করতে, এই হাদিস শরীফের উপর আমল করতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ফাফআল, যদি তুমি এভাবে সকাল সন্ধ্যা করতে পারো তাহলে এভাবেই করো। সুম্মা ক্বালা, এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ওয়া যালিকা মিন সুন্নতি, তুমি যদি এভাবে পরিষ্কার করে অন্তরকে রাখতে পারো, এরকম রাখাটা আমি নবীর সুন্নত, আমি নবীর সুন্নত, এটা একটা আমার সুন্নত। তিরমিজি শরীফের হাদিস শরীফ আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। বলা হচ্ছে ওয়া যালিকা মিন সুন্নতি, এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শোনাচ্ছেন, ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এটা অন্তর পরিচ্ছন্ন রাখা এটা আমার সুন্নত। যে এটা করতে পারবে, যে সুন্নত, এটা একটা সুন্নত, সুন্নতের ক্যাটাগরির মধ্যে এটা একটা সুন্নত, যে এই আমার সুন্নতকে ভালোবাসবে সেই যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সম্মানিত তোলাবায়ে কেরাম, অত্র এলাকাবাসী, আল্লাহর কসম, আমরা যদি এই হাদিস শরীফের উপর যদি আমল করতে পারি তাহলে আমরা আমাদের অন্তর পরিচ্ছন্ন করতে পারলে, পুত পবিত্র করতে পারলে দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ আমরা সফল হব। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকেও নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পরিবেশে সুন্নতকে আঁকড়ে ধরার জন্য উদ্বুদ্ধ করা হয়। এটার ফজিলত কি? এটা কেন আমির আহলে সুন্নাত এত বেশি উদ্বুদ্ধ হলেন? এর কারণটা কি? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া দেখলেন বর্তমান সময়ে সুন্নত থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন যে মানুষ যেটা ছেড়ে যাচ্ছে, আল্লাহর ওলিদের কাজ হলো সেটার দিতে মানুষদের উদ্বুদ্ধ করা। মনে রাখবেন, আল্লাহর ওলিরা কলব ধরে টানে, আমরা মানুষের কাপড় ধরে টানি,
মানুষের টাকা ধরে দাঁত ধরেন না, আল্লাহ তাআলার ওলিরা মানুষের কলব ধরে যখন টান দেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ওনাদের একই সাথে কাজ করার মধ্যে লেগে যায়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মানুষের কলবের মধ্যে টান দিয়েছেন। সেটা কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উনি বলছেন মান তামাসসাকা বিসুন্নতি, অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ উনি বর্ণনা করছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। এটা মিশকাত শরীফের মধ্যে রয়েছে। উনি বলছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের সময় আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, অথবা এখানে জমাও হতে পারে সুন্নত সমূহকে আঁকড়ে ধরবে, সে 100 শহীদের সওয়াব লাভ করবে। বর্তমান সময়ে আমরা যখন সুন্নতের উপর আমল করতে যাই, পাগড়ি পড়তে যাই, মিসওয়াক করতে যাই, নামাজ পড়তে যাই, ভালো কাজ করতে যাই, নেকির দাওয়াত দিতে যাই, দুনিয়ার মানুষ হয়তো আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, কিন্তু আমাদের এখানে কোনো পেরেশান হওয়ার কোনো কারণ নেই। কেননা মানুষের জন্য আমরা আমল করছি না, আমরা করছি আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হন, মানুষ যদি আমার উপর নারাজ হয়, তেমন কিছু যায় আসে না। এই জন্য হাবিব আজমি রহমতুল্লাহ একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করব। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি জীবনের প্রথম সময়ে উনি হালাল রিজিকের মধ্যে ছিলেন না, অন্য একটা পেশার মধ্যে ছিলেন। লোকেরা ওনাকে ঘৃণা করত। হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন লোকেরা ওনাকে ঘৃণা করে ওনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। একদিন ওনার পীর মুর্শিদ এসে বললেন, হে হাবিব আজমি, তুমি তোমার পেশাটা বাদ দাও, তুমি হালাল পেশার দিকে চলে আসো। ও বলল, হুজুর চেষ্টা করব। এবং পীর মুর্শিদ আরেকদিন বললেন যে তুমি যদি এভাবে আল্লাহর পথে ফিরে না আসো, যে কোনো সময় তোমার হালাল জিনিসগুলো হারাম হয়ে যেতে পারে, কেন তুমি হারামের মধ্যে আসো। একদিন সে বাজার থেকে মাছ নিয়ে আসলো। বিভিন্ন রিওয়ায়েত রয়েছে, আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। উনি একটা মাছ নিয়ে আসলেন, তরকারি নিয়ে আসলেন, এগুলো স্ত্রীকে দিলেন, সহধর্মীকে দিলেন রান্না করার জন্য। যখন রান্না করা হলো, পুরো তরকারিটাই রক্তে লাল হয়ে গেল। হাবিব আজমিকে তার স্ত্রী বলল, তার আহলিয়া বলল, হে হাবিব আজমি, হে আমার স্বামী, আপনার পীর মুর্শিদ বলেছিলেন আপনি যদি হালালের পথে ফিরে না আসেন, আপনার হালাল জিনিসগুলো হয়তো রক্তে লাল হয়ে যাবে, হারামের দিকে চলে যাবে। হয়তো এটা যেটা আপনাকে হুমকি দিয়েছেন সেটার সময় চলে এসেছে। দেখেন তরকারি রান্না করেছি, সব লাল রক্ত হয়ে গিয়েছে। হাবিব আজম বলতেছে, না না, এগুলো ফেলে দাও, আবার রান্না করো, আরো তরকারি তো আমি অনেক এনেছি। আবার রান্না করা হলো, তরকারি যখন একদম রেডি, সেটার যখন পাত্রটা উল্টালো, দেখা যাচ্ছে এখানে কি আবার রক্ত। হাবিব আজম আবার ভয় পেয়ে গেল। স্ত্রীকে বললো এটা ফেলে দাও, ফেলে দেওয়া হলো। হাবিব আজমি বললেন আরো কিছু রান্না করো। তৃতীয়বার রান্না করা হলো। যখন তৃতীয়বার পাত্র রান্না শেষে তুলতে চেষ্টা করলো, দেখা যাচ্ছে এখানে রক্ত। হাবিব আজমি বুঝতে পারলো, হায় হায়, আমার পীর মুর্শিদ যেটা সতর্ক করেছিলেন এটার সময় হয়ে গিয়েছে, হয়তো আমি এখানে আর রহমতের আশা করতে পারছি না, তাড়াতাড়ি তওবা করতে যায়। হাবিব আজমি কি করলো, ওখানে ওনার পীর মুর্শিদের দরবার অথবা আরেকজন আল্লাহর ওলির দরবারে গেলেন। যাওয়ার সময় ওই পীর মুর্শিদের দরবারের পাশে কিছু ছেলেরা খেলাধুলা করছিল। যখন হাবিব আজমি যেহেতু হালাল পেশার মধ্যে ছিলেন না, ছেলেরা একটা ছেলে ডাক দিয়ে বলল, হে আমার ভাইয়েরা, তোমরা হাবিব আজমির কাছাকাছি যেও না, কেননা সে হালাল পেশার মধ্যে নাই, রহমতের মধ্যে নাই, সেহেতু ওনার ছায়া যদি তোমাদের উপর পড়ে তাহলে হয়তো তোমাদের উপর আযাব আসতে পারে। হাবিব আজমি এটা শুনে বড় কষ্ট পেল। একদিকে তার তরকারি সব লাল, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, অন্যদিকে আবার ছেলেদের এই কথা। হাবিব আজমি বুক ফাটা কান্না নিয়ে পীর মুর্শিদের দরবারে গেল, ওই আল্লাহর ওলির দরবারে গেল। মনে রাখবেন, আল্লাহ তাআলা এই জন্যই ইরশাদ করেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা। আমরা যদি আল্লাহর দরবারে একান্ত বিনয়ী হয়ে তওবা করি, যত বড় পাপী হই না কেন, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি হতে বেশিক্ষণ সময় লাগবে না। এই জন্য তওবা দেরি করা যাবে না। আমরা তওবা বেশি বেশি করব। নেকি বেশি করতে পারি না পারি এটা আল্লাহ পাকের দয়ার বিষয়, তৌফিকের বিষয়। যখনই গুনাহ হয়ে যাবে চেষ্টা করব আল্লাহ তাআলার দয়ায় যেন আমি কি করি, তওবা করার চেষ্টা করি। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। হাবিব আজমি উনি বললেন যে আমি দেখতে পেলাম যে আমার পীর মুর্শিদ বলছে, হে হাবিব, তুমি তো যেটা তোমাকে ওসিয়ত করেছিলাম, নসিহত করেছিলাম, তোমার তো ওই সময় চলে এসেছে, তুমি তাড়াতাড়ি তওবা করো। তওবা করলো।
হাবিব আজমি তওবা করে যখন তার ঘর থেকে, পীর মুর্শিদের ঘর থেকে বের হলো, তখন সে এই বাচ্চাদের আওয়াজ আবার শুনতে পেল। বাচ্চারা বলল, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। শুভেচ্ছা স্বাগত। হাবিব আজমি বলল যে পীর মুর্শিদ, আমি আন্তরিকভাবে তওবা করছি, আল্লাহর কাছে আপনিও দোয়া করেন। হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা উনি তওবা করে যখন বের হলেন, তখন উনি বাচ্চাদের মুখে এই আওয়াজ শুনলেন। বাচ্চারা একে অপরকে বলছে, হে আমার বন্ধুরা, তোমরা সরে যাও, সরে যাও, এক আল্লাহর ওলি আসছে, আমাদের পায়ের ময়লাগুলো যেন আল্লাহর ওলির শরীরের মধ্যে না লাগে। হাবিব আজমি অবাক হয়ে বললেন, হায়, আধ ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আমি গিয়েছিলাম, আমাকে অপরাধী বানিয়ে আমাকে বড় লাঞ্ছনামূলক কথা বলা হয়েছিল। 5 মিনিট পরে আমাকে বলা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে মূল কানেকশন হচ্ছে আল্লাহ রসুলের দরবার। আমরা অনেক সময় দুনিয়াবি অনেকের কাছে সম্মান চাই, মনে রাখবেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং তার রসুল, ওর উসিলায় আমরা সম্মান পাবো। আমাদের ভিতরে যদি তওবার চাবিটা ওকে না থাকে, কানেকশন যদি মদিনা শরীফের সাথে না থাকে, তাহলে আমরা যতই সম্মান চাইবো আমি হালকা হয়ে যাব, অন্তর থেকে সম্মান আসবে না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ তাআলা স্পেশালি দিয়েছেন। সে কারণে আমাদের উচিত যে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা, আল্লাহর দরবারে তওবা করে যে হে আল্লাহ, আমি গুনাহগার, আমি বদকার, আল্লাহ আমার কারণে তুমি নারাজ হইও না, আমার গুনাহের কারণে নারাজ হইও না, আল্লাহ তুমি দয়া করো, মেহেরবানি করো, নেককারদের উসিলে আমার উপর দয়া করো। এভাবে যদি আমরা চাইতে থাকি, এই কারণে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে মাদানী নামাতের মধ্যে একটা জিনিস শিখিয়ে দিয়েছেন যে প্রতি রাতে 2 রাকাত তওবার নামাজ যদি সম্ভব হয়, যদি এটা পড়তে পারি, ইনশাআল্লাহ এটা আমাদেরকে কি করবে, দুনিয়া আখিরাতে সফলতার রাস্তার মধ্যে নিয়ে যাবে, সফল করে দিবে। এই কারণে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ওনার সুস্থতার মধ্যে আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের প্রতিটা কাজের মধ্যে আন্তরিকভাবে ইখলাস নিয়ে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যারা ইন্তজাম করেছেন, বিশেষ করে আমি সালাহুদ্দিন ভাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাবো যে দাওয়াত ইসলামের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে এই এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ সুন্নতের বাহার দেখা যাচ্ছে। এটা আল্লাহ পাকের স্পেশাল দয়া, আমির আহলে সুন্নাতের কারামত ওনার মাধ্যমে প্রকাশ পেয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকেও মৃত্যুর আগে আগে এরকম কিছু খিদমত ইখলাস সহকারে, যেগুলো আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর দরবারে কবুল হবে, এরকম ইখলাস সহকারে খিদমত করে আল্লাহকে রাজি করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।